পেয়ার অফ স্ট্রেট লাইনস। 25-এরটা তাই তো, 24 পর্যন্ত হয়ে গেছে। বলছে এ প্যারালেলোগ্রাম ইজ ফর্মড বাই দ্য স্ট্রেট লাইন্স ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড দ্য স্ট্রেট লাইন্স থ্রু দ্য পয়েন্ট pq প্যারালাল টু দেম। ঠিক আছে, সো দ্যাট দ্য ডায়াগোনাল অফ দ্য ইকুয়েশন অফ দ্য ডায়াগোনাল হুইচ ডাজ নট পাস থ্রু দ্য অরিজিন ইজ, বলে এটা মানে বিষয়টা বলতে চাইছে যে এইটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের অরিজিন। এইবার আমাদের বলে দেওয়া আছে ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু 0, এটা দুটো পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে। তাহলে নিশ্চয়ই এই লাইন দুটো অরিজিন দিয়ে যাবে, একটা এইটা আর একটা এইটা, এই দুটো আমরা ধরে নিলাম ওই লাইন দুটোকে রিপ্রেজেন্ট করছে। এবার এই দুটোর সঙ্গে প্যারালাল দুটো লাইন, তাহলে এইটার সঙ্গে প্যারালাল হলে হবে এইরকম, আর এইটার সঙ্গে প্যারালাল হলে হবে এইরকম। এটা একটা সামন্তরিক তৈরি করছে এবং এই পয়েন্টটা বলে দেওয়া আছে PQ। এই পয়েন্টটা কি বলে দেওয়া আছে? PQ। তাহলে আমাদেরকে এই যে ডায়াগোনাল যেটা অরিজিন দিয়ে যাচ্ছে না, এই ডায়াগোনালের সমীকরণটা বের করতে বলছে। এই সমীকরণটা বের করতে বলছে, বুঝতে পারলে? সেটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে না, বলেছে না ডায়াগোনাল অফ দ্য অরিজিন হুইচ ডাজ নট পাসেস থ্রু দ্য অরিজিন। ঠিক আছে, তো এইটাই ছবিটা আঁকতে পারো, দিয়ে এইটা লেখো ও এ, এটাকে লেখো ক্যাপিটাল বি, এটাকে লেখো সি। এই লাইনটাকে লিখবে ওয়াই মাইনাস m1x সমান 0, আর এই লাইনটাকে লিখবে ওয়াই মাইনাস m2x সমান 0। আগে ছবিটা আঁকো। নেক্সট দিন না বাড়ি থেকে আসার সময় একটা লাঠি নিয়ে আসবে, ঠিক আছে? বাবাকে বলবে বাবা একটা ভালো দেখে কঞ্চি কেটে দাও তো, বলবে। এবার যদি জিজ্ঞেস করে দিয়ে বলবে কেন না, তো স্যার চেয়েছে তাই বলবে। হ্যাঁ, বাবাকে বলবে, বাবা বুঝে যাবে। আমার যাকে মারার আমি তাকে মারবো। না, সব থেকে বেশি মার খাবে এখানে সুমন, কারণ ও কিছুই বুঝতে পারে না, তখন মার পড়লে তখন বুঝতে পারবে। ঠিক আছে, তারপরে সেকেন্ড খাবে পৌলমী, কারণ ওর অর্ধেক অঙ্ক টোকা হয়, অর্ধেক টোকা হয় না। আর 3 নম্বরে আছে শামিমা, কারণ ও খালি ছুটি। স্যার ছুটি কখন দেবেন? হয়েছে সবার ছবি আঁকা? তাহলে আমরা যে লাইন দুটো লিখেছি y মাইনাস m1x আর y মাইনাস m2x, এটাই অরিজিনগামী পেয়ার অফ স্ট্রেট লাইন। তাহলে এটা কোন দুটো লাইনের সমীকরণ? কোন সমীকরণটা এই দুটো লাইনকে রিপ্রেজেন্ট করছে? ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু 0। সেটাই লেখো। লেট y মাইনাস m1x ইকুয়ালস টু 0, এটাকে দাও 1 নাম্বার। লেট y মাইনাস m1 ইকুয়ালস টু 0, m1x ইকুয়ালস টু 0 and y minus m2x equals to 0, এটাকে 2 নাম্বার দাও। y minus m2x equals to 0, এটাকে 2 নাম্বার দাও। be the equation of the straight lines, let y minus m1x equals to 0, এটাকে 1 নাম্বার দাও। and y minus m2x equals to 0, এটাকে 2 নাম্বার দাও। be the equation of the straight lines represented by the equation, be the equation of the straight line let y minus m1x equals to 0, এটাকে 1 নাম্বার দাও। and y minus m2x equals to 0, এটাকে 2 নাম্বার দাও। be the equation of the straight lines represented by the equation ax square plus 2hxy plus by square equals to 0। আর মতিউর আছে, ও পড়তেও আসবে, পড়তেও চাইবে, হ্যাঁ, কিন্তু মানে ঠিক একটু আধ ঘন্টা হয়ে গেল, থাক স্যার আর পড়ানোর দরকার নেই, হ্যাঁ, এরকম একটা ব্যাপার ওর। সেকেন্ড হাফে তো মানে ট্রেনের টাইম হয়ে গেলে স্যার আর পড়ানো যাবে না।
বেশি বস ট্রেনটা ছেড়ে দিলে আর ভালো লাগে না, মানে ট্রেনের টাইম হয়ে গেলে ওর আর ভালো লাগে না। অন্য তো আজকে তো বলছি আমি পড়াবো, হ্যাঁ 1:11 ট্রেন তোমরা পাবে না, আজকে 2:50 পর্যন্ত পড়াবো। দেখো আমি হয়তো 2টোই ছুটি দিলাম, অসুবিধা কি তাহলে? লেখো এবার দেন, এবার লেখো দেন ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু y মাইনাস m1x ইন্টু y মাইনাস। দেখো 8-9খানা অঙ্ক আছে, হ্যাঁ 8-9খানা অঙ্ক যদি 10 মিনিট করে গড় ধরি তাহলে 80 মিনিট, কিন্তু 10 মিনিট করে হবে না, 15 মিনিট করে যদি গড় ধরি 8খানা অঙ্কে কত হবে? 8-15 120, 2 ঘন্টা লাগবে, তাহলে সিলেবাস চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এটা তাহলে এখান থেকে কি লিখবো? m1 প্লাস m2 সমান কত বলো? মাইনাস 2h/b, আর m1 m2 সমান a/b। রিসেন্ট, এটা বছর 1-2 বছর আগে আমি, এটা আমার অঙ্ক করা সব। এবার লেখো লেট দ্য ইকুয়েশনস 1 and 2, let the equations 1 and 2 be the equation of the lines, let the equations 1 and 2 be the equation of the lines let the equations 1 and 2, এই যে 1 নম্বর সমীকরণ আর 1 নম্বর সমীকরণ কোন লাইনটাকে রিপ্রেজেন্ট করছে? OA, আর 2 নম্বর OC, তো সেটাই লিখবো let the equation of the lines 1 and 2, let the equations 1 and 2, sorry, let the equations 1 and 2 be the equation of the lines, let the equations 1 and 2 be the equation of the lines OA and OC respectively, OA and OC respectively, OC respectively। আচ্ছা 1 নম্বর আর 2 নম্বর লাইনের ইন্টারসেকশন কোন পয়েন্টটা? 1 নম্বর আর 2 নম্বর লাইনের ইন্টারসেকশন কোথায় হচ্ছে? অরিজিন 0 0। লেখো দ্য ইন্টারসেকশন অফ দ্য লাইন্স 1 and 2 ইজ, ফুল স্টপ দিয়ে, দ্য ইন্টারসেকশন অফ দ্য লাইন্স 1 and 2 ইজ, দ্য ইন্টারসেকশন অফ দ্য লাইন্স 1 and 2 ইজ, 2 ইজ বলে এইভাবে লেখো, ও দিয়ে ব্র্যাকেটে লিখে এইভাবে 0 0, হয়েছে? ফুল স্টপ। এবার লেখো লেট OABC, লেট OABC ধরে নিলাম, লেট OABC be the parallelogram, let OABC be the parallelogram, OABC হচ্ছে আমাদের সামান্তরিক, and ক্যাপিটাল B, and বড় হাতের B, and ক্যাপিটাল B, and ক্যাপিটাল B বড় হাতের B, and ক্যাপিটাল B be the point PQ, প্যারালেলোগ্রাম মানে সামান্তরিক, আর বড় হাত and let capital B be the point PQ, এই যে ওই যে PQ পয়েন্টটা ধরে নিলাম বড় হাতের B, হয়েছে? এবার যদি আমি এইভাবে যদি দাগটা নিই, এইটা কি হবে বলো তো? মধ্যবিন্দু হবে কি? ঠিক আছে, তাহলে এটা আমি বলতে পারি এই যে ডিটা, এই ডি পয়েন্টটা ওবি লাইনের মধ্যবিন্দু বলা যায়। তাহলে ওবি লাইনের মধ্যবিন্দু যদি হয় তাহলে ডি পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? p/2 হবে না? 0 + p/2 q/2 হবে কি? লেখো then capital D is the middle point of OB, then capital D is the middle point of বড় হাতের OB, then capital D is the middle point of OB, capital OB, then capital D is the middle point of capital OB, then capital D is the middle point of capital OB, OB ওর পড়ায় মন আছে নাকি? and the coordinate of capital D is, and the coordinate of capital D is p/2, q/2,
অ্যান্ড দ্য কোঅর্ডিনেট অফ ক্যাপিটাল ডি ইজ p/2, q/2, q/2। ঠিক আছে, তাহলে দেখো এই পয়েন্টটা পেলাম আর এই পয়েন্টটা, এটা অরিজিন পেলাম, তাহলে এই লাইনের সমীকরণ আমি পেতে পারি তো? দুটো পয়েন্ট পেয়ে গেছি তো, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, তাহলে দুটো পয়েন্ট দিয়ে যে স্ট্রেট লাইন যায় x2 - x1 বা x - x1 বা x2, ওইভাবে লিখি তো আমরা, তো লেখো সেটাই, বা লেখো দেন দ্য ইকুয়েশন অফ দ্য লাইন ক্যাপিটাল AC ইজ, দেন দ্য ইকুয়েশন অফ দ্য লাইন ক্যাপিটাল A ইন্টু C ইজ, আমরা AC লাইনের সমীকরণ বের করবো, হ্যাঁ ঠিক আছে। দেন দ্য ইকুয়েশন অফ দ্য লাইন ক্যাপিটাল AC, দেখো এই লাইনটার সমীকরণ, একটা লাইনের সমীকরণ যেটা এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, AC লাইনটা p/2 q/2 পয়েন্ট দিয়ে যাচ্ছে তো, তাহলে কোনো লাইনের সমীকরণ আমরা কি লিখতে পারি? এরকম লিখতে পারি, y - q/2 ইকুয়ালস টু m ইন্টু x - p/2 লেখা যায়, যেখানে m হচ্ছে নতি। লেখো দেন দ্য ইকুয়েশন অফ দ্য লাইন AC ইজ, বলে এটা কমা দাও, দেন দ্য ইকুয়েশন অফ দ্য লাইন, এটাকে 3 নাম্বার দাও, দেন দ্য ইকুয়েশন অফ দ্য লাইন AC ইজ, দেন দ্য ইকুয়েশন অফ দ্য লাইন AC ইজ, লিখেছ যে কমা দিয়ে লেখো হোয়ার ছোট হাতের m ইজ দ্য স্লোপ অফ দ্য লাইন AC, হোয়ার ছোট হাতের m ইজ দ্য স্লোপ অফ দ্য লাইন AC, স্লোপ মানে নতি, হোয়ার ছোট হাতের m ইজ দ্য স্লোপ অফ দ্য লাইন AC, হোয়ার ছোট হাতের m ইজ দ্য স্লোপ অফ দ্য লাইন AC, স্লোপ স্লোপ নতি, স্লোপ SLOP, স্লোপ হয়েছে। আচ্ছা এইবার আমরা কি করব, দেখো ভালো করে খেয়াল করো, আমরা এই দেখো এই লাইনটা পেয়ে গেলাম, AC লাইনটা পেয়ে গেলাম, এটা 3 নাম্বার তো, দেখো এইটা হচ্ছে 1 নাম্বার লাইন আর এইটা হচ্ছে আমাদের 3 নাম্বার লাইন, দেখতে পাচ্ছ 1 আর 3 এই জায়গায় ইন্টারসেক্ট করছে আর 2 আর 3 এই জায়গায় ইন্টারসেক্ট করছে, তাহলে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যদি পেয়ে যাই তাহলে তো আমরা AC লাইনের সমীকরণ পেয়ে যাব। তাহলে এই পয়েন্টটা কি করে পাবো, 1 নাম্বার আর এই 3 নাম্বার, মানে এই 1 আর এই 3 যদি সমাধান করি তাহলে এই পয়েন্টটা পেয়ে যাব, আর এই 2 আর 3 যদি সমাধান করি তাহলে এই পয়েন্টটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো আগে বের করব। লেখো দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন, দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন, the point of intersection of the lines 1 and 3 is, the point of intersection of the lines 1 and 3 is 1 আর 3, 1 আর 3 ভালো করে খেয়াল করো, 1 নাম্বার আর 3 নাম্বার, 1 নম্বরে y এর ভ্যালু কত, m1x, তাহলে এখানে m1x বসিয়ে দাও, তাহলে m1x - q/2 ইকুয়ালস টু কত হচ্ছে, mx - p/2। আচ্ছা এক্সগুলোকে একদিকে নিয়ে চলে আসি, তাহলে এক্স এখানে হচ্ছে m1 আর -m, তাই না? আচ্ছা ইকুয়ালস টু এটা হয়ে যাচ্ছে q/2 প্লাস মাইনাস m ইন্টু p/2, তাহলে এখান থেকে আমরা কি পাবো, x ইকুয়ালস টু q মাইনাস pm বা mp বাই 2 ইন্টু m মাইনাস m1, এটা বেরোবে আমাদের x এর ভ্যালু। ঠিক আছে তো, q মাইনাস mp, আচ্ছা m1 মাইনাস m একই ব্যাপার, আর একই রকমভাবে y এর ভ্যালু বেরোবে, y এর ভ্যালু একই রকমভাবে y এর ভ্যালু বেরোবে এইরকম m1 ইন্টু q মাইনাস pm বাই 2 ইন্টু m মাইনাস m1, বোঝা গেল? তাহলে কি লিখবে, ইজ বলে এরকমভাবে ব্র্যাকেটের মধ্যে লিখবে, 1/2 কেন লিখছে, হ্যাঁ ঠিকই আছে, q মাইনাস pm বাই 2 ইন্টু m মাইনাস m1 কমা m1 m1 মাইনাস m হবে কেন, এইটা এইদিকে যাচ্ছে না, ও m1 মাইনাস m, হ্যাঁ m1 ইন্টু q মাইনাস pm বাই 2 ইন্টু m1 মাইনাস m বলে এটা লিখবে, আর এটা সমাধানটা আমি পাশে দেখালাম কিভাবে ভ্যালুটা আসছে, পয়েন্টটা আসছে। ঠিক আছে, কি লিখবে, দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য লাইন্স 1 and 3 ইজ, বলে এইটা
ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপিটাল এ। না, ভালো লাগে পড়াতে তাই। এই তো এটা পয়েন্ট না, এবার লেখো অ্যান্ড দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন, এই লেখো অ্যান্ড দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য লাইন্স 2 and 4 ইজ, এবার 2 and 4, 2 and 4 এর কী বেরোবে? ক্যাপিটাল বি, এই জিনিসই বেরোবে। 2 আর 4 যেখানে যেখানে M1 আছে সেখানে সেখানে কী হয়ে যাবে? M2 হয়ে যাবে। তাহলে কী হয়ে যাবে? কিউ মাইনাস PM বাই 2 ইন্টু M2 মাইনাস M, কমা M2 ইন্টু কিউ মাইনাস PM বাই 2 ইন্টু M2 মাইনাস M। দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য লাইন 2 and 3 ইজ, হলো? তাহলে কোন পয়েন্টটা পেলাম? এই পয়েন্টটা পেলাম আর এই পয়েন্টটা পেলাম তো, ঠিক আছে। এ আর বি পয়েন্টটা পেলাম, এ আর সি, এটা সি সরি। এবার খেয়াল করো, এটা তো সামান্তরিক, দেখো এটা তো একটা সামান্তরিক। তাহলে এই যে P/2 আর Q/2, P/2 আর Q/2 এই দুটো পয়েন্টের যেমন মধ্যবিন্দু হচ্ছে, এই দুটো পয়েন্টেরও তো মধ্যবিন্দু, তাই নাকি? তাহলে এই দুটো পয়েন্টের মধ্যবিন্দু, ধরো আমি এইটাকে আর এইটাকে যোগ করলাম, দিয়ে যদি 2 দিয়ে ভাগ করি, সেটা কার সঙ্গে সমান হবে? P/2 এর সঙ্গে সমান হবে। একই রকমভাবে এইটাকে আর এইটাকে যদি যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করি, কার সঙ্গে সমান হবে? Q/2 এর সঙ্গে। তো লেখো সিন্স ক্যাপিটাল OABC ইজ এ প্যারালেলোগ্রাম, সিন্স ক্যাপিটাল OABC ইজ এ প্যারালেলোগ্রাম, সিন্স ক্যাপিটাল OABC ইজ এ প্যারালেলোগ্রাম, সিন্স OABC ইজ এ প্যারালেলোগ্রাম, যেহেতু এটা একটা সামান্তরিক, আমরা কি পাবো? P/2 ইকুয়ালস টু কী হবে? দেখো এই দুটো যোগ, এইটা আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 2 হাফটা আমি আগেই লিখে নিলাম, আর এই দুটোকে যোগ করছি, কিউ মাইনাস PM বাই 2 ইন্টু M1 মাইনাস M প্লাস কিউ মাইনাস PM বাই 2 ইন্টু M2 মাইনাস M, হলো এটা। এইবার ইকুয়ালস টু, দেখো এই দুটোর তলায় তো 2 আছে, 2টা বাইরে বেরিয়ে আসলো, তাহলে 4 হয়ে গেল, আর দুটোর উপরে কিউ মাইনাস PM আছে, তাহলে কিউ মাইনাস PM বাই 4 এখানে, আচ্ছা 1 বাই M1 মাইনাস M প্লাস 1 বাই, এটা হবে, হয়েছে, ইকুয়ালস টু কিউ মাইনাস PM বাই 4, এখানে দুটোর লসাগু করো, লসাগু কী হবে? M1 মাইনাস M, M2 মাইনাস M, লসাগু হয়ে গেল। তাহলে এখানে কি হয়ে যাবে? M2 মাইনাস M প্লাস M1 মাইনাস M। আমি পাশে লিখছি, তাহলে কি হচ্ছে? কিউ মাইনাস PM বাই 4। আচ্ছা নিচের দুটোকে যদি আমরা গুণ করে দিই, এই নিচের দুটোকে যদি গুণ করি তাহলে কি আসবে? M1 M2 মাইনাস M ইন্টু M1 প্লাস M2 প্লাস M স্কোয়ার, আর উপরে আসবে M1 প্লাস M2 মাইনাস 2M, হয়েছে? ইকুয়ালস টু কিউ মাইনাস PM বাই 4। আচ্ছা এবার M1 প্লাস M2 ভ্যালু কত? মাইনাস 2H বাই বি, তাই না? তাহলে বসিয়ে দাও, মাইনাস 2H বাই বি মাইনাস 2M বাই M1 M2 ভ্যালু কত? A বাই বি মাইনাস M ইন্টু মাইনাস 2H বাই বি প্লাস M স্কোয়ার। এরকম আসছে, দ্বিঘাত সমীকরণ আসছে কি এম এর? ঠিক আছে, ইকুয়ালস টু কিউ মাইনাস PM বাই 4
আচ্ছা একটা জিনিস খেয়াল করো, নিচে বি লসাগু হবে না, ওপরেও তো বি লসাগু হবে, তাহলে বি বি কেটে যাবে, তাহলে ওপরে -2h 2bm হলো। আচ্ছা আর এখানে বি যদি লসাগু হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, এ মাইনাসে মাইনাসে প্লাস 2hm, তার সঙ্গে একটা বিও বি না বি প্লাস bm স্কোয়ার হবে, এটা হলো। এইবার আচ্ছা এখানে যদি 2 কমন নিই তাহলে 2 কেটে যাবে না, এখানে একটা মাইনাস থাকবে, তাহলে এখানে জিনিসটা আসছে কি কিউ মাইনাস পিএম ইন্টু, তুমি মাইনাসটাকে কমনও নিতে পারো, মাইনাসটাকে গোটা মাইনাসটাকে কমন নিয়ে নিলাম, তাহলে কি হচ্ছে বিএম প্লাস এইচ বাই নিচে কত থাকছে এ প্লাস 2hm প্লাস বি স্কোয়ার। আচ্ছা এটা কার ভ্যালু, কার ভ্যালু, এটা p/2 এর ভ্যালু। এবার আবার কোনাকুনি, হ্যাঁ নিচে একটা 1 নিচে একটা 2 থাকবে। আচ্ছা দুই দিক থেকে 2 2 তো তাড়িয়ে দিতে পারি আমি, দুই দিক থেকে 2 2 তাড়িয়ে দাও, দিয়ে গুণ ছড়িয়ে দাও, এই 2 2 চলে গেল, এটার সঙ্গে এটা গুণ করে দাও, তাহলে কত হচ্ছে pa প্লাস 2phm প্লাস pb স্কোয়ার ইকুয়ালস টু, এই দুটোকে যদি আমরা গুণ ছড়িয়ে দিই তাহলে কি হবে qbm হবে প্লাস h ইন্টু কিউ মাইনাস pbm স্কোয়ার, তাই নাই কি? এই এটা বি স্কোয়ার না এম স্কোয়ার গো, বি এম স্কোয়ার, দেখেছো কত বড়, এটা বি এম স্কোয়ার, তাহলে এটা কি হয়ে যাবে পিবিএম স্কোয়ার। আচ্ছা আবার গুণটা ভুলে গেলাম, কিউবিএম প্লাস এইচ কিউ মাইনাস পিবিএম স্কোয়ার মাইনাস পিবিএম স্কোয়ার আর মাইনাস পিএমএইচ। আচ্ছা মাইনাস দিয়ে যদি গুণ করতে তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, কি হলো? আচ্ছা দেখো পিবিএম স্কোয়ার আর পিবিএম স্কোয়ার দুই দিক থেকে বাদ চলে গেল, ঠিক আছে, সবগুলোকে যদি একদিকে এমগুলোকে যদি একদিকে নিয়ে যায় তাহলে এটা হচ্ছে পি এ, এটা পি এ, আর এই এইচ কিউটা এদিকে আসলে হয়ে গেল এইচ কিউ, আর এমগুলো সব ওইদিকে চলে গেল, তাহলে এমগুলো যদি ওইদিকে চলে যায় তাহলে এম যদি কমন নিয়ে নিই তাহলে থাকছে আমার, এ দেখো পিএমএইচ আর 2, এটা ওইদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস এম যদি কমন নিয়ে নিই তাহলে এখানে হবে কিউবি প্লাস পিএইচ, তাহলে এখান থেকে এম এর ভ্যালু কত পাচ্ছি, এম ইকুয়ালস টু মাইনাস অফ কিউবি প্লাস পিএইচ বাই পিএ প্লাস এইচ কিউ। এটা কার ভ্যালু পেলাম, এম এর ভ্যালু, পিএ প্লাস এইচ কিউ এই উল্টো হলো নাকি, তাই তো আমি উল্টো লিখেছি, এম এর ভ্যালু হবে এইটা পিএ ডট পিএ প্লাস এইচ কিউ বাই কিউবি প্লাস পিএইচ, হ্যাঁ এই তো মাইনাস চলে এসছে। এইবার এটা এম এর ভ্যালু পেলাম, তাহলে এম এর ভ্যালুটা আমরা আমাদের যে সমীকরণ এসি যে লাইনটা লিখেছি সেখানে বসিয়ে দেব, তাহলে কি লিখব, এসি লাইন সমীকরণ পেয়েছিলাম না আমরা, পুটিং ওটাকে কত ধরেছিলাম, পুটিং দ্য ভ্যালু অফ এম ইন 3 উই গেট, 3-এ যদি আমরা বসিয়ে দিই তাহলে কি পাবো, কি ছিল আমাদের ওয়াই মাইনাস কিউ বাই 2 ইকুয়ালস টু এম এর ভ্যালু মাইনাস পিএ প্লাস এইচ ডট এইচ কিউ বাই কিউবি প্লাস পিএইচ ইন্টু এক্স মাইনাস পি বাই 2। আচ্ছা এখানে 2 যদি লসাগু হয়ে যায় তাহলে কি হয়ে যাবে 2y মাইনাস কিউ, তার সঙ্গে এটা গুণ হয়ে যাবে কিউবি প্লাস পিএইচ হলো ইকুয়ালস টু মাইনাস অফ পি কিউ প্লাস এইচ কিউ, আর 2 গুণ হয়ে গেলে 2x মাইনাস পি।
এবার ওই মাইনাসটাকে সমান চিহ্নের এদিকে নিয়ে চলে এসো, আর দুইটা তো দুই দিক থেকে চলে গেল, তাহলে কত হচ্ছে 2x মাইনাস পি ইন্টু পি কিউ প্লাস এইচ কিউ। পি কিউ না পি এ, এটা পি এ, পি এ পি এ প্লাস এইচ কিউ প্লাস 2y মাইনাস কিউ ইন্টু কিউ বি প্লাস পি এইচ। এটাই কি আছে অ্যান্সার? এটাই আছে। দেখো অঙ্কগুলো কিন্তু কঠিন নয়, কিন্তু অঙ্কগুলো কি বড় বড় ক্যালকুলেশন করতে হচ্ছে খালি আমাদের। পরীক্ষার সময় সময় আবার কি 2.5 ঘন্টা? তুমি গল্প করো, লেখো, ঘুমাও, হ্যাঁ যাই খুশি তাই করো, ওই 2.5 ঘন্টা। বলো 8-10 ঘন্টা না ঘুমালে কি সেটা ঘুম? বাহ ভালো তো, মাত্র। পা ব্যথা করছে? ওকে কি উঠতে মানা করেছিলাম আমি? হয়েছে? হ্যাঁ তো 15 মিনিট উঠে বেড়াতে পারতো, হেঁটে বেড়াতে পারতো, অসুবিধা কি? নেক্সট, পরের অঙ্ক হয়েছে সবার? কটা বাজলো? 1টা বাজতে 12 বাকি। ঠিক একটা ট্রেনটা যখন বহরমপুর স্টেশনে পৌঁছে যাবে, হ্যাঁ আমাকে বলবে, আমি ছুটি দিয়ে দেবো। তারপরেরটা বলছে a point moves so that the distance between the feet of the perpendiculars from the straight lines given by the equation ax square plus 2hxy plus by square is constant 2d so that its locus is, মানে এই দেখো এইটা হচ্ছে স্ট্রেট লাইন দুটো, বিষয়টা আগে বুঝে নাও কি বলতে চাইছে অঙ্কটা। এইটা হচ্ছে স্ট্রেট লাইন দুটো, এরকম একটা পয়েন্ট হচ্ছে, এইটা হচ্ছে x1 এর এটা হচ্ছে y1, ঠিক আছে? এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1। এইবার এইখান থেকে এই স্ট্রেট লাইনের উপর আমি পারপেন্ডিকুলার রাখলাম, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে ফিট অফ দ্য পারপেন্ডিকুলার, ফিট মানে পারপেন্ডিকুলারের ফিট, পায়ের পাতা, ঠিক আছে? একই রকমভাবে এই স্ট্রেট লাইনটা থেকেও এর উপরে আমি একটা পারপেন্ডিকুলার রাখলাম, ঠিক আছে? এইটা হচ্ছে ফিট অফ দ্য পারপেন্ডিকুলার,
ঠিক আছে, এবার এদের দুজনের মধ্যে এই ডিস্টেন্সটা বলেছে 2D, এই ডিস্টেন্সটা বলেছে 2D, এদের মধ্যে দূরত্বটা বলেছে 2D। তাহলে এদের মধ্যে যদি দূরত্ব 2D হয় তাহলে x1 y1 পয়েন্টের সঞ্চার পথ, লোকাস মানে কি সঞ্চার পথ, x1 y1 পয়েন্টের সঞ্চার পথটা বের করো। বুঝতে পারলে? হ্যাঁ, জিনিসটা বুঝতে পেরেছো? তাহলে এইটা হচ্ছে আমাদের y মাইনাস m1x ইকুয়ালস টু 0, আর এইটা যদি আমাদের y মাইনাস m2x ইকুয়ালস টু 0। যদিও এখানে ছবিটা আমাদের খুব একটা কাজের নাই, কাজে লাগবে না। বুঝতে পারলে বিষয়টা? একটা পয়েন্ট, যে পয়েন্ট থেকে এই স্ট্রেট লাইনের ফিট অফ দ্য পারপেন্ডিকুলার আর এই স্ট্রেট লাইনের ফিট অফ দ্য পারপেন্ডিকুলার, এদের মধ্যে দূরত্ব হচ্ছে 2D। তাহলে তোমাকে বের করতে বলেছে যে ওই পয়েন্ট দুটো, ওই x1 y1 পয়েন্টের সঞ্চার পথ বের করো। ঠিক আছে, এ পয়েন্ট মুভ সো দ্যাট দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ফিট অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম দ্য স্ট্রেট লাইন given by the equation ax square plus 2hxy plus by square is 2D, is constant 2D, so that its locus is, এর সঞ্চার পথ বের করো। মারবো, অঙ্ক বোঝাচ্ছে আর গল্প করে চলে যাচ্ছে। ও থাক, তাহলে এখানে তোমরা ওই অত দূর অবধি করে নাও আগের অঙ্কটার। লেট y মাইনাস m1x ওটাকে 1 নাম্বার, y মাইনাস m2x ওটাকে 2 নাম্বার, দিয়ে m1 প্লাস m2 সমান মাইনাস 2h বাই বি, আর m1 m2 সমান a বাই বি। কত নাম্বার বইয়ের, কত নাম্বার অঙ্ক? 25, 26। অতটুকু লিখে নাও আগে ঝটঝট করে। লেখো লেখো। তোমরা আজকে একদমই আশা করো না যে স্যার ট্রেনের আগে ছুটি দিয়ে দেবে। হ্যাঁ, 1:12 ছুটি দেবো তো বললাম। আমি প্রথম থেকেই বলে আসছি 2টোর সময় ছুটি দেবো, 2টোর সময়তেই ছুটি দেবো। না ওই যে ট্রেন করছে না, ওই যখন ট্রেনের ই দেখছে, ওরা স্ট্যাটাস দেখছে। লিখেছো? লিখেছো? m1 m2 সমান মাইনাস 2h বাই বি আর m1 m2 সমান a বাই বি। এত দূর অব্দি লিখে নাও, আগের অঙ্কটায় যেমন লিখেছিলে। কপি কম্পিউটার তাহলে কপি করতাম আর পেস্ট করতাম। ছুড়ে দাও। লিখেছো? লেখা হয়েছে সবার? অনেকগুলো ডিপার্টমেন্ট থেকে বোলপুর নিয়ে গেল, ওইটাতে তোমাদেরকে তুলে নিয়ে চলে গেলেই হয়ে যেত। বাংলা গেল, ফিলোজফি গেল, আর কোন পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, 4টে ডিপার্টমেন্ট থেকে বোলপুর ট্যুর হয়েছে আমাদের কলেজের, তোমাদেরকে নিয়ে চলে যেতে হতো। লেখো, লেট x1 y1 বি দ্য পয়েন্ট। এবার ধরে নাও, লেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x1, y1, let x1 y1 be the point whose locus is to be find out. Let x1 y1 be the point, let x1 y1 be the point whose locus is to be found out, found, found out মানে আমাদেরকে খুঁজে বের করতে হবে। Let x1 y1 be the point whose locus is to be found out. Let x1 y1 be the point whose locus is to be found out. Is to be found out.
আমাদেরকে x1 y1টা হচ্ছে সেই পয়েন্ট যার লোকাস খুঁজে বের করতে হবে, ঠিক আছে, ফাউন্ড আউট। এইবার ফাউন্ড FOUND ফাউন্ড আউট আমাদেরকে খুঁজে বের করতে হবে। এইবার ভালো করে খেয়াল করো, তাহলে আমি এই পয়েন্ট এই যে, তাহলে ভালো করে খেয়াল করো, আমরা এই সরল রেখার সমীকরণটা নেব, বুঝতে পারলে? এই যে এই সরল রেখার সমীকরণটা লিখব। তাহলে এই সরল রেখার সমীকরণটা কি, কেমন সমীকরণ হবে? এই সরল রেখাটা কেমন হবে? x1 y1 পয়েন্ট দিয়ে যাবে আর এই লাইনটার সঙ্গে পারপেন্ডিকুলার হবে, ঠিক আছে? তো লেখো একই রকমভাবে এইটারও বের করবো সেম, ঠিক আছে? তো লেখো, নাও দ্য ইকুয়েশন অফ দ্য লাইন, through the point x1 y1, through the point x1 y1, now the equation of the line through the point x1 y1 and perpendicular to the line 1 is, perpendicular to the line 1 is, perpendicular to the line 1 is, perpendicular to the line 1 is কি হবে? x1 y1 পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাহলে y মাইনাস y1। আচ্ছা, এখানে কি বসবে? এই লাইনটার এখানে কি, তারপরে এখানে কি হয়ে যাবে? x মাইনাস x1, আর এখানে কি হয়ে যাবে? ওই লাইনটার নতি, তাই না? নতিটা কি হবে বলো? ওই লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে এই লাইনটা আর এই লাইনটা একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার। এই লাইনের নতি কত? m1। তাহলে এই লাইনের নতি কত হবে? দুটোর প্রোডাক্ট কি হয় পারপেন্ডিকুলার হলে? -1। তাহলে এটা কি কত হবে? -1/m1, m2 না, m1 এক নাম্বার। এটাকে 3 নাম্বার দাও, এটাকে তুমি গুণ ছড়িয়ে দাও, দিয়ে এইভাবে লেখো x মাইনাস x1 প্লাস m1 ইন্টু y মাইনাস y1 ইকুয়ালস টু 0। এটাকে দাও 3 নাম্বার। হয়েছে? এইবার সিমিলারলি কি হবে? সিমিলারলি দ্য ইকুয়েশন অফ দ্য লাইন পারপেন্ডিকুলার টু দ্য লাইন 2, হ্যাঁ কিচ্ছু হবে না, এটা হয়ে যাবে x মাইনাস x1 প্লাস m2 ইন্টু y মাইনাস y1 ইকুয়ালস টু 0। এটাকে দাও 4 নাম্বার। সিমিলারলি দ্য ইকুয়েশন অফ দ্য লাইন থ্রু দ্য পয়েন্ট x1 y1, সিমিলারলি দ্য ইকুয়েশন অফ দ্য লাইন থ্রু দ্য পয়েন্ট x1 y1 perpendicular to the line 2 is, similarly the equation of the line through the point x1 y1, similarly the equation of the line x1 y1 perpendicular to the line 2, যা খুশি লেখো, উপরের লাইনটা দেখে দেখে লেখো তাহলে হবে। এখানে সুমন আসে খালি দেখতে যে স্যার কি করছে, বসে বসে অবজার্ভ করতে, একটা অঙ্কও করে না, একটা কিচ্ছু লেখে না, যে পরে এদের কাছ থেকে নোট চেয়ে লেখে, তাই না? আমি কোনোদিন ওকে দেখলাম না যে আমি লেখাচ্ছি, পড়াচ্ছি, ও লিখছে বা অঙ্ক করছে। ওই তো হলো, কথাতেই আছে যে শুয়ে থাকে তার ভাগ্যও শুয়ে থাকে, ঠিক আছে? যে পরিশ্রম করবে না তার ভাগ্যতেও থাকবে না। এইবার আমরা কি করব? দেখো এই লাইনের সমীকরণটা পেলাম, এটা পেলাম তো, তাহলে এবার এইটা আর এইটা সমাধান করব। তাহলে কোন পয়েন্টটা পাবো? এইটা পাবো। তাহলে 1 আর 3 সমাধান করলে এই পয়েন্টটা পাবো, আর 2, এই যে 2 আর 4 যদি সমাধান করি তাহলে এই পয়েন্টটা পাবো। তাহলে এই দুটো পয়েন্ট যদি পেয়ে যায়, এদের মধ্যে দূরত্ব কত? 2D, ব্যাস বসিয়ে দেবো সেই সূত্রে, ঠিক আছে? লেখো, দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য লাইন্স 1 and 3 ইজ, the point of intersection of the lines 1 and 3 is, the point of intersection of the lines 1 and 3 is, the point of intersection of the lines 1 and 3 is, the point of intersection of the lines 1 and 3। 1 আর 3 সমাধান করো তো, কত আসছে ভ্যালু? 1 নম্বরে কি y এর ভ্যালু m1x বসাও, এই যে এইখানে y এর ভ্যালু m1x বসিয়ে দাও। বসাও দেখি কি আসছে, দেখো সাইডে করো ক্যালকুলেশনটা, রাফে করো।
এখানে y এর ভ্যালু m1x বসিয়ে দাও, এই যে 1 নম্বরে এই জায়গাটায় y এর ভ্যালু m1x বসাও, দিয়ে x এর ভ্যালু কত আসছে বের করো। 3 নম্বর সমীকরণে y এর ভ্যালু m1x বসাও, বসিয়ে x এর ভ্যালু কত আসছে, ক্যালকুলেশনটা রাফে করো, অঙ্কের মধ্যে না করলেও হবে। আচ্ছা করো, ওখানেই করো। দেখো তো এই দুটো আসছে কি এক্স ওয়াই এর ভ্যালু? স্যার আপনি লিখেন, আমি টুকে নিচ্ছি। মিলেছে? এবার একই রকম ভাবে কি বের করবে? and the point of intersection of the lines 2 and 4 is, and the point of intersection of the lines 2 and 4 is, and the point of intersection of the lines 2 and 4 is, and the point of intersection of the lines 2 and 4 is, এই ওকে মারো তো, না ওকে বাইরে রেখে এসো, যাও গঙ্গার ধারে রেখে এসো, যাও তুমি গঙ্গার ধারে যাও, যাও গঙ্গার ধারে গিয়ে বুঝতে যাও। ওরা একদম পড়ায় মন নাই, নিজেও পড়ছে না, নিজেও পড়ছে না, এদেরকেও পড়তে দিচ্ছে না। কত হবে? 2 and 4, যেখানে যেখানে m1 আছে সেখানে সেখানে কি হয়ে যাবে? m2 হয়ে যাবে। হয়েছে? এবার কি হচ্ছে দেখো, এই পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটা পেলাম, এদের মধ্যে দূরত্ব কত? 2D। তাহলে এদের মধ্যে যদি ডিস্টেন্স বের করি সেটা কার সঙ্গে সমান হবে? 2D। তাহলে এবার কি লিখব? সিন্স দ্য ডিস্টেন্স বিটুইন দেম ইজ 2D, এদের মধ্যে যেহেতু ডিস্টেন্স 2D, তাহলে আমরা 2D না লিখে আমরা এরকম লিখছি 4D স্কোয়ার। হ্যাঁ, মানে রুটটা তুলে দিচ্ছি। হ্যাঁ, এ ও মদ গাঁজা খেয়েছে নাকি সকালবেলায়? দুপুর হয়ে গেছে। আচ্ছা, আমরা কি লিখবো দেখো, রুট ওভার অফ এইটা মাইনাস এটার হোল স্কোয়ার, তাই তো? মানে এইটা মাইনাস এটার বা এটা যেটা করবো, তো রুটটাকে আমরা তুলে দিচ্ছি, ওই জন্য স্কোয়ার করে দিলাম। তাহলে কি লিখবো? x1 প্লাস m2y1 1 প্লাস
m2 স্কোয়ার মাইনাস x1 প্লাস m1 y1 বাই 1 প্লাস m1 স্কোয়ার, এটার কি হবে হোল স্কোয়ার প্লাস তারপরে কি হবে m1 x1 প্লাস m2 y1 বাই 1 প্লাস m2 স্কোয়ার মাইনাস এটা হলো। এবার এই ক্যালকুলেশনটা খুব ছোট, মোটামুটি 2 পেজ। ক্যালকুলেশনটা করো, দেখো এই দেখো দেখো কই এটা কতটা, এই দেখো শুরু হয়েছে এখানে, এই দেখো শেষ হচ্ছে এখানে। কেন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশনটা করো। সবাই বলো বলো স্যার ট্রেনটা পেয়ে যাবো, তাই বলো। আর পাবে না তো, আর ট্রেন পাবে না তো, হ্যাঁ তাহলে তাহলে ছুটি দিয়ে দিতে হবে এবার। কে ট্রেন পাবো পাবো করছে এখনো? মতিউর লসাগু করে দিলাম। এইবার ছুটি দিয়ে দেবো, অঙ্কটা শেষ হয়ে যাবে, দিয়ে ছুটি দিয়ে দেবো। হ্যাঁ কিচ্ছু করলাম না, প্লেন লসাগু করে দিলাম, ঠিক আছে। ইকুয়ালস টু, দেখো এই দুটোকে আগে গুণ ছড়িয়ে দাও, কি আসছে 1 প্লাস m1 স্কোয়ার প্লাস m2 স্কোয়ার প্লাস m1 স্কোয়ার m2 স্কোয়ার, এটা আসছে কি? তারপরে এইটাকে যদি আমরা গুণ ছড়াই, x1 প্লাস x1 ইন্টু m1 স্কোয়ার প্লাস m2 ইন্টু y1 প্লাস m1 স্কোয়ার m2 y1 মাইনাস এটাকে গুণ ছড়ালে কি আসবে x1 মাইনাস m2 স্কোয়ার x1 মাইনাস m1 y1 মাইনাস m2 স্কোয়ার m1 y1, এটা গোটাটার হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস বাই এটা গুণ ছড়ালে তো ওইটাই আসবে 1 প্লাস m1 স্কোয়ার প্লাস m2 স্কোয়ার প্লাস m1 স্কোয়ার m2 স্কোয়ার, এটা গুণ ছড়িয়ে দাও, কি আসবে m1 x1 প্লাস m1 এর কিউব x1, কোথায় এইটা? হ্যাঁ এইটা m1, ও হ্যাঁ এটা m2 হবে, তাই তো, এটা m2 হবে। ভালো ধরেছো, নাহলে ক্যালকুলেশন মিলতো না, ওইটার জন্য ওই m2-র জন্য ক্যালকুলেশন মিলতো না।
না না, আমি করছি, তোমাদের করতে অসুবিধা কোথায়? তো হলো তো আমার কি? কি বললো ও? সবসময় একই মুড নাকি? মাইনাস এইবার এই ক্যালকুলেশনটা তোমাদের আগেও বলেছি, ছোট্ট ক্যালকুলেশন। আচ্ছা, এখানে x1 কেটে যাচ্ছে তাই না? এই x1 আর এই x1 কেটে যাচ্ছে, যে এই x1 যদি আমরা কমন নিই, আচ্ছা নিচে ভালো করে খেয়াল করো, 1 প্লাস এই দেখো m1 স্কোয়ার আর m2 স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ারকে আমি কি লিখতে পারি? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 m1 m2, এটা লেখা যায়। আর প্লাস এটাকে লিখবো আমরা m1 m2 হোল স্কোয়ার। এইবার মানটা বসাতে পারবো ওখানে, ঠিক আছে? আচ্ছা, x1 কেটে গেল, বাকি যে x1গুলো আছে সেগুলো লিখি, x1 কমন নিই, তাহলে কি পড়ে থাকলো এখানে? m1 এর স্কোয়ার হয়েছে মাইনাস m2 স্কোয়ার হলো, আর কিছু নাই, প্লাস y1 যদি কমন নিই এবার, আচ্ছা এইবার এখানে থাকছে y1 কমন নিলেই তো m2 প্লাস m1 স্কোয়ার m2, আর কি থাকছে? মাইনাস m2 স্কোয়ার m1, এইটা, তাই তো? এইটা গোটাটার স্কোয়ার। মতিউর মাথায় হাত দিচ্ছে, যা সব গেল। ও এখনো ট্রেনের স্ট্যাটাস দেখছে, এই করে কি পড়াশোনা হয় পাগল? হ্যাঁ, কোথায়? হ্যাঁ, মাইনাস m1, এইটা হয়েছে একটা মাইনাস m1। একই কাজ এবার এখানেও করবো, প্লাস দিয়ে এটারও নিচে তো একই জিনিস আছে তাই না? তাহলে 1 প্লাস m1 প্লাস m2 তার হোল স্কোয়ার মাইনাস 2 m1 m2 প্লাস m1 m2 হোল স্কোয়ার। আচ্ছা, এবার এখানে x1 কমন নাও, কি পড়ে থাকছে বলো? m2 আর প্লাস m1 স্কোয়ার m2, আর কি থাকছে? মাইনাস m1, আর কি থাকছে? m1 m মাইনাস m1 m2 স্কোয়ার, এটা হচ্ছে x1। আচ্ছা, y1 এ কি থাকছে? আচ্ছা, এই দেখো এইটা আর এটা কেটে যাচ্ছে, এইটা আর এটা তো কেটে যাচ্ছে তাই না? তাহলে y1 এ কি পড়ে থাকছে? y1 প্লাস y1 কমন মিলে পড়ে থাকছে m2 স্কোয়ার মাইনাস m1 স্কোয়ার, যেটা গোটাটার স্কোয়ার। কোন স্কোয়ারটা বলো? এইটা? আমি যখন অঙ্কটা করাই না তখন তো তোমরা বোঝো না, তোমরা খালি টোকার ধান্দায় থাকো।
হ্যাঁ, এই লাইনটা থেকে এই লাইনটা কি করে আসলো বললাম না? প্রত্যেকটা লাইনই তো আমি এক্সপ্লেন করছি, কিন্তু তোমরা কি থাকো নিজের ইতে মত্ত থাকো। যখন বোঝায় তখন বুঝতে হয় যে এই লাইনটা কি করে আসলো, এটা কি আসলো, কিভাবে আসলো। এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন ও আচ্ছা, এবার x1 যদি কমন নিই, এখানে কি হবে? m1 প্লাস m2 ইন্টু m1 মাইনাস m2 হবে এটা, প্লাস y1, এখানে y1 কমন নিলে দেখো m2 মাইনাস m1 হচ্ছে। আর এই দুটোতে ভালো করে খেয়াল করো, এই দুটোতে প্লাস m1 m2 যদি কমন নিই তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে m1 মাইনাস m2 হচ্ছে হলো। আচ্ছা আচ্ছা, এই দুটোর নিচে তো সেম আছে, তাহলে আমি কমন নিয়ে নিচ্ছি। প্লাস এইবার আমি এই দিকটা মুছে দিই, হ্যাঁ ছবিটা মুছে দিচ্ছি, ছবিটা আর আমার দরকার নেই। দুটোর নিচে যেহেতু একই আছে আমি আর বারবার লিখবো না, হ্যাঁ একই জিনিস লিখে দিচ্ছি দুটোর নিচে লসাগু করে। 1 প্লাস m1 প্লাস m2 তার হোল স্কোয়ার মাইনাস 2 m1 m2 প্লাস m1 m2 স্কোয়ার। আচ্ছা, প্লাস এখানে x1, ওহো একটা জিনিস ভুল হচ্ছে, এটার স্কোয়ার হবে, ঠিক আছে, এটার স্কোয়ার হবে না, এটার স্কোয়ার আলাদা আর এটার স্কোয়ার আলাদা, ঠিক আছে। x1 এর ইতে কি থাকছে? x1 এর মধ্যে থাকছে m2 মাইনাস m1, ঠিক আছে, প্লাস m1 m2 যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকছে? m1 মাইনাস m2, প্লাস y1 যদি নিই তাহলে কি হচ্ছে? m1 প্লাস m2 ইন্টু m2 মাইনাস m1, এইটা হচ্ছে y1, এটা গোটাটার স্কোয়ার। চলে এসছি মোটামুটি, প্রায় আমরা কাছাকাছি চলে এসছি। আর এক পেজ বাকি আছে, 2 পেজের মধ্যে 1 পেজ হয়েছে আর 1 পেজ বাকি আছে। এবার খেয়াল করো, দেখো, আচ্ছা m1 প্লাস m2-র ভ্যালু জানি, কিন্তু m1 মাইনাস m2-র ভ্যালু জানি? তাহলে m1 মাইনাস m2-র ভ্যালু আমাকে জানতে গেলে আমাকে কি করতে হবে? হ্যাঁ, তাহলে একটু দেখো, আমি x1 যেমন আছে তেমনই থাকলো, ইন্টু m1 প্লাস m2 যেমন আছে তেমনই থাকলো। এই m1 মাইনাস m2-র জায়গায় আমি লিখছি a মাইনাস বিকে কী লিখতে পারি? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে। এক্ষুনি বুঝবে না, দিয়ে বলবে স্যার এটা কি করে আসলো, ঠিক আছে। এটা হলো x1 ইন্টু প্লাস y1 ইন্টু আচ্ছা y1 ইন্টু m2 মাইনাস m1 আছে, তো দেখো দুটোতেই m2 মাইনাস m1 আছে না, বা m1 একটাতে, সরি m2 মাইনাস m1 আর একটা m1 মাইনাস m2, আমি m1 মাইনাস m2 কমন নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে কি থাকবে? m1 m2 মাইনাস 1, এটা থাকবে নাকি? দিয়ে এইটার কি হয়ে যাবে? এটা গোটাটার হোল স্কোয়ার, প্লাস এইবার একই রকমভাবে x1, এখানেও দেখো আমি m1 মাইনাস m2 কমন নিচ্ছি, m1 মাইনাস m2 কমন নিলাম, তাহলে কি পড়ে থাকলো? m1 m2 মাইনাস 1 থাকলো, ঠিক আছে। এটা x1 প্লাস y1 ইন্টু m1 প্লাস m2, আর এইটাকে আমরা কি লিখবো? ইন্টু রুট ওভার অফ m1 প্লাস m2 তার হোল স্কোয়ার মাইনাস 4 m1 m2, এইটার আবার কি হবে? স্কোয়ার। আর নিচে যেটা আছে 1 প্লাস m1 প্লাস m2 তার হোল স্কোয়ার মাইনাস 2 m1 m2 প্লাস m1 m2 হোল স্কোয়ার, এর নিচেরটারও স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এই অবধি সবার টোকা হয়েছে? খাতাটা দিলে তো, জেরক্স দিলে তো টুকে রেখে দিতে, কোথায় থেকে কি ক্যালকুলেশন হলে কিছু তো বুঝতে না। বলে স্যার ইয়ে বুঝেও লাভ নাই, পরীক্ষায় করবো না নাকি? হ্যাঁ, আপনি খালি ফালতু ফালতু ভূতের মতন খাচ্ছেন, তাই না?
আচ্ছা আপনি এখনই বললেন না যে তুই যেটা লিখতিস সেখানে কি বুঝছিস আশেপাশে কি করাচ্ছিস কি ওইটা একবার বলেন y1 m1 m2 m1 m2 1 কমন নিলাম। আচ্ছা এখানেও তো একই কথা লিখতে পারবো, রুট ওভার অফ m1 প্লাস m2 তার হোল স্কোয়ার মাইনাস 4 m1 m2, যে এটা গোটাটার স্কোয়ার প্লাস x1 ইন্টু m1 m2 মাইনাস 1, কিন্তু এটাকে কি লিখবো, m1 প্লাস m2 তার হোল স্কোয়ার মাইনাস 4 m1 m2 হয়েছে, প্লাস y ইন্টু m1 প্লাস m2 ইন্টু রুট ওভার অফ m1 প্লাস m2 তার হোল স্কোয়ার মাইনাস 4, আর নিচে যেটা আছে 1 প্লাস সুমন কটা লাইন টুকেছো বাবু? বলছেন আমি চুপচাপ বসে আছি। হ্যাঁ জানি তো। এইবার ভ্যালুগুলো বসাও, দেখো সবগুলো ভ্যালু বসানোর ফর্মে নিয়ে চলে এসেছি তাই না? তাহলে ভ্যালুগুলো বসাও, তাহলে কি হচ্ছে এক্স ইন্টু m1 m2-র ভ্যালু কত, x1 মাইনাস 2h বাই বি রুট ওভার অফ এটা মাইনাস 2h বাই বি, তাহলে কী হয়ে যাবে 4h স্কোয়ার বাই, আর m1 m2-র ভ্যালু কত হয়ে যাবে 4 ইন্টু না a বাই বি, মাইনাস না তো এটা, প্লাস y1 ইন্টু m1 m2-র ভ্যালু a বাই বি মাইনাস 1 ইন্টু রুট ওভার অফ এটা কি হয়ে যাবে 4h স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বাই বি, যেটা গোটাটার আবার স্কোয়ার তাই না কি, প্লাস x1 ইন্টু এ বাই বি মাইনাস 1 ইন্টু রুট ওভার অফ 4h স্কোয়ার মাইনাস 4a বাই বি প্লাস y ইন্টু মাইনাস অফ 2h বাই, এটা y কেন গো, y1 না, এটা y1 তো, y1 ইন্টু মাইনাস 2h বাই বি ইন্টু রুট ওভার অফ 4h স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 4a বাই বি, এটা গোটাটার আবার হোল স্কোয়ার বাই, নিচে কি হয়ে যাবে 1 প্লাস এটার হোল স্কোয়ার, তার মানে কত হয়ে যাবে 4h স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটা হয়ে যাবে এ বাই বি প্লাস এটা কত হয়ে যাবে এ স্কোয়ার বাই বি স্কোয়ার, তার গোটাটার আবার হোল স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু, আচ্ছা দেখো এখানে বি আছে আর এই দুটো থেকে আমি যদি লসাগু করি বি স্কোয়ার, তার মানে একটা বি, তার মানে এখান থেকে একটা বি স্কোয়ার কমন আসবে, আসবে একই রকমভাবে এখান থেকেও একটা বি স্কোয়ার কমন আসবে, ঠিক আছে, সেই বি স্কোয়ারটা আবার স্কোয়ার আছে, বাইরে বেরিয়ে গেলে কি হয়ে যাবে বি টু দি পাওয়ার 4, তাহলে এখানে 1 বাই বি টু দি পাওয়ার 4, দেখো এখানেও তো তাই হচ্ছে 1, তার মানে নিচের বি স্কোয়ারটা পুরো এলিমিনেট হয়ে যাচ্ছে, আউট হয়ে যাচ্ছে, তাহলে এইটা কি হয়ে যাচ্ছে মাইনাস 2hx1 ইন্টু রুট ওভার অফ 4h স্কোয়ার মাইনাস 4ab হবে, এটা হয়েছে, প্লাস y1 ইন্টু এটা a মাইনাস বি ইন্টু রুট ওভার অফ এটাও তো সেই একই 4h স্কোয়ার মাইনাস 4ab, এটা গোটাটার কি হবে হোল স্কোয়ার হয়েছে, প্লাস এখানে কি হয়ে যাবে x1 ইন্টু এ মাইনাস বি ইন্টু রুট ওভার অফ 4h স্কোয়ার মাইনাস 4ab, এটা মাইনাস 2hy1 ইন্টু রুট ওভার অফ 4h স্কোয়ার মাইনাস 4ab, যেটা গোটাটার আবার হোল স্কোয়ার, গোটাটা বাই এটা হয়ে যাবে 1 প্লাস 4h স্কোয়ার
ঠিক আছে, মাইনাস 2ab, এই না এখানে একটা জিনিস ভুল হচ্ছে, এটা বি স্কোয়ার হবে, বি স্কোয়ার হবে না, আর এটা হয়ে যাবে প্লাস এ স্কোয়ার। টুকে নাও আগে, এতটা হয়ে গেছে, আর বেশি নেই। এখনো আছে। অ্যান্সার মেলাও, হ্যাঁ হ্যাঁ স্কোয়ারটা হবে, এর স্কোয়ার হবে। বাবারে এত সোজা অঙ্ক। এটা দ্বিতীয় অঙ্ক চলছে না আজকের? হ্যাঁ, এটা করতে করতে 2টো বেজে যাবে না, 1টা 11 বেজে গেছে। হ্যাঁ, 1টা 26 বাজছে, যাক ট্রেনটা চলে গেছে, ট্রেন বলরামপুর ঢুকছে। মতিউর লাস্ট পর্যন্ত আসা ছাড়েনি, 5 মিনিট 7 মিনিট পর্যন্ত দেখেছে, দিয়ে দেখছে আর হলো না। কত হলো স্কোর, কত হলো সুমন? হ্যাঁ 92, কত উইকেট? 2টো। কে আউট হলো, কে আউট হলো? রোহিত শর্মার কে? শুভমান গিল কত করলো? 38, বেচারা গেল, ওর টিকিট কেটে দিল। হ্যাঁ না, এই শুভমান গিলের টিকিট কেটে দিল ইয়াসওয়াল, আর ও কোনো কিচ্ছুতে জায়গা পাবে না, ও তো ওপেনার হিসেবে ছিল, বিরাট কোহলি ঢুকলেই ও বাদ। ইন্ডিয়ান টিমের এখন এমন অবস্থা, এত ভালো ভালো প্লেয়ার হয়ে গেছে, কাকে রাখবে আর কাকে নেবেন, কাকে বাদ দেবে না, জনসংখ্যা বেশি থেকে ক্রিকেটের দিকে আকর্ষণ হয়ে গেছে এখন, যাকেই নিচ্ছে না তাকে নিয়ে সমালোচনা, কাকে নেবে আর কাকে রাখবে, প্লেয়ার তো 11 জন খেলবে। আইপিএল খেলবে, রঞ্জি খেলবে, হ্যাঁ কিছুই তো মিল কিছুই নেই। মেয়ের নামটা না, আর ভালোভাবে বসবো না, আমারও মাথা যন্ত্রণা করছে এবার। আমারও এবার মাথা ধরে গেল, অঙ্কটা শেষ করি, অঙ্কটা শেষ করি এবার। হ্যাঁ দেখো এই অঙ্কগুলো এখন করাচ্ছি তো, হ্যাঁ তোমরা কি বলছো, এসব অঙ্ক পরীক্ষায় আসলে করবো না, ইভেন তোমরা অনেকেই করবে না আমি জানি, ঠিক আছে, কিন্তু এই অঙ্কগুলো যদি না করাতাম তাহলে কি হতো স্যার, ওই চ্যাপ্টার, হ্যাঁ সব চ্যাপ্টারে নেই, এই পেয়ার অফ স্ট্রেট লাইনের মতন বড় অঙ্ক সব চ্যাপ্টারে নেই, এই চ্যাপ্টারটা অঙ্কগুলো একটু বড় বড়, হ্যাঁ এইটা এই মানে যেটাই আঙুর ফল টক, হ্যাঁ একটা হচ্ছে আঙুর ফল টক না পেলে, আর এখন পেয়ে যাচ্ছে তো, ধরো এই অঙ্কগুলো ওই কিন্তু বলতো, দেখো সব থেকে বেশি ও বলতো স্যার এই পেপারটা করাচ্ছেন না, এগুলো বাদ থাকছে, জিওমেট্রিটা এখন হাত পড়েনি, এখন জিওমেট্রি হচ্ছে তো স্যার এইগুলো বাদ দিয়ে অন্যগুলো করাতেন, অন্যগুলো করালে কি হতো স্যার ওই পেয়ার অফ স্ট্রেট লাইনটা করাননি এখনও, এটা হচ্ছে আমাদের নেচার, তোমার না, হিউম্যান বিংস, এটা আমাদের নেচার, মানে আমরা যেগুলো পাই তার মর্যাদা বুঝি না, যেগুলো পাই না সেইগুলো নিয়ে আমরা বেশি থাকি, ঠিক আছে, ঠিক আছে চলো, তোমার জায়গায় আমি হলে আমি হয়তো এটাই করতাম। এখানে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখতে পারি, a মাইনাস বি হোল স্কোয়ার লেখা যায়, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4h স্কোয়ার, এটা গোটাটার আবার হোল স্কোয়ার। আচ্ছা ভালো করে খেয়াল করো, 4h স্কোয়ার মাইনাস 4ab রুটের মধ্যে আছে, এখান থেকে কমন আসছে
ওখান থেকেও কমন আসছে, সবগুলো থেকে কমন আসছে, সেটার আবার স্কোয়ার, তাহলে 4 ইন্টু আমি ওটা 4টাও কমন নিলাম, 4 ইন্টু এইচ স্কোয়ার মাইনাস এবি হয়ে গেল, সবগুলো থেকে কমন চলে আসলো এটা। তাহলে এটার ভেতরে কি পড়ে থাকলো এবার? মাইনাস 2h x1, আর কি পড়ে থাকলো? প্লাস a মাইনাস বি ইন্টু y1, এটার হোল স্কোয়ার, তাই নাই কি? আচ্ছা, এটা সবার মধ্যে থেকে কমন নিয়েছি তো, এটা হলো। এবার এখানে কি পড়ে থাকলো? প্লাস x1 ইন্টু এ মাইনাস বি মাইনাস 2hy1, এটার হোল স্কোয়ার দিয়ে থার্ড ব্র্যাকেট হলো, ইকুয়ালস টু 4h স্কোয়ার মাইনাস এবি। আচ্ছা, ওইটাকে ভেঙে দাও এবার, ওপরে যেটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কী হয়ে যাবে দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার মাইনাস 4h এ মাইনাস বি x1 y1 হবে এটা, প্লাস 4h স্কোয়ার x1 এর স্কোয়ার, একই রকমভাবে প্লাস x1 এর স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার, প্লাস প্লাস হবে না, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 4h এ মাইনাস বি x1 y1 প্লাস 4h স্কোয়ার y1 এর স্কোয়ার, গোটাটা ভেঙে দিলে এটা আসছে। আচ্ছা, ও না, ঠিক আছে, বাই এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4h স্কোয়ার তার গোটাটার আবার স্কোয়ার। দেখি ক্যালকুলেশনটা কত দূর অবধি, কত দূর কি হলো। আচ্ছা, এখানে যে কেটে যাচ্ছে দেখাচ্ছে, এখানে যে এইটা আর এইটা কেটে যাচ্ছে দেখাচ্ছে, মাইনাস প্লাসের কিছু গন্ডগোল করেছি? হ্যাঁ, কোথাও মাইনাস প্লাসের গন্ডগোল করেছি কি দেখি একবার। m1 m2 ভ্যালু মাইনাস 2h বাই বি, এইটা মাইনাস হবে, এইটা মাইনাস হবে, এটা ঠিক করে নাও তো, এটা মাইনাস হবে। এই 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 না না, কোথায়, ঠিকই তো ছিল, এই দাঁড়াও, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাটবে না কাটবে না, ঠিকই তো করেছি। ঠিকই, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, না না এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, মাইনাস হবে, ঠিক করে রাখো। এইখানে আমি কমন যেটা নিয়েছি না, এই আসতে, এখানে m1 মাইনাস m2 কমন নিয়েছি তো ওই জন্য এখানে মাইনাস হবে, ঠিক আছে, ওইটা ঠিক করে নিও। তো এইবার বিষয় হচ্ছে দেখো, এইখান থেকে এটাও যদি মাইনাস হয়
তাহলে দুটো মাইনাস সমান চিহ্নের বাইরে বেরিয়ে গেল, তাহলে এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এইবার ঠিক আছে। এবার এইটা আর এটা কেটে গেল, এইটার এটা কেটে গেল। তোমরা ঠিক করে নিও। হ্যাঁ, আপনার খাতাটা একবার দিবেন। না, আমার খাতায় অন্যভাবে ক্যালকুলেশন করা আছে। আচ্ছা, এইবার ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, 4 ইন্টু এইচ স্কোয়ার মাইনাস এবি। আচ্ছা, ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকলো, আমি যদি x1 এর স্কোয়ার কমন নিই তাহলে কি পড়ে থাকছে, x1 এর স্কোয়ার কমন নিলে কি পড়ে থাকছে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4h স্কোয়ার, এইটা প্লাস y1 এর স্কোয়ার যদি কমন নিই তাহলে কি পড়ে থাকছে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4h এর স্কোয়ার বাই a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4h স্কোয়ারের হোল স্কোয়ার। আচ্ছা, এবার খেয়াল করো, এই যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4h স্কোয়ার দুটো থেকে কমন আসবে, আর নিচে দুটো আছে তাহলে একটা কেটে যাবে, দিয়ে কি পড়ে থাকবে, 4 ইন্টু এইচ স্কোয়ার মাইনাস এবি ইন্টু এখানে কি পড়ে থাকবে, কেবলমাত্র x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, আর কিছু থাকবে, থাকবে না। আর এখানে কি থাকবে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4h স্কোয়ার, কারণ একটা কেটে গেল। আচ্ছা, বাম দিকে কি আছে আমাদের, 4d স্কোয়ার আছে, তাই না, 4d স্কোয়ার আছে। এবার এই 4 আর এই 4 কেটে গেল, আর কোনাকুনি গুণ করে দাও, তাহলে এখান থেকে কি পাচ্ছি, d স্কোয়ার ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4h স্কোয়ার ইকুয়ালস টু h স্কোয়ার মাইনাস ab ইন্টু x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, এইটা। যে লাস্টে অ্যান্সার লিখবে কি, হেন্স দ্য লোকাস অফ x1 y1 ইজ, যখন সঞ্চার পথ লিখি তখন x1 y1 এর জায়গায় কি লিখি, xy, d ইন্টু a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4h স্কোয়ার ইকুয়ালস টু h স্কোয়ার মাইনাস ab ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। অবশেষে হলো। ছোট না অঙ্কটা, কটা বাজছে, 1:30, 39, 2:30তে ছুটি দেবো বলেছি না, লেখো। আচ্ছা, তারপরের অঙ্ক বলছে, আর সময় দেওয়া যাবে না, 2:50 ট্রেন ধরতেই হবে, তাই না, দেখা যাচ্ছে 3টে ছুটি দিলাম, তখন লেখো। পরের অঙ্ক বলছে, ইফ দ্য ডিস্ট্যান্স অফ এ গিভেন পয়েন্ট পি কিউ একটা পয়েন্ট, হ্যাঁ, ইফ দ্য ডিস্ট্যান্স অফ এ পয়েন্ট পি কিউ ফ্রম ইচ 2 পয়েন্টস অফ দ্য স্টেট লাইন থ্রু দ্য অরিজিন বি কে, মানে অরিজিন দিয়ে যে স্টেট লাইনগুলো যাবে, এইটা হচ্ছে অরিজিন, এইটা হচ্ছে অরিজিন দিয়ে যে স্টেট লাইনটা যাবে, এই পয়েন্টটা যদি পি কিউ হয় তাহলে এখান থেকে এর দূরত্ব কে, এখান থেকে এর দূরত্ব কে, ঠিক আছে। দিয়ে বলছে দেন শো দ্যাট দ্য ইকুয়েশন অফ দ্য পেয়ার অফ স্টেট লাইন ইজ,
পেয়ার অফ স্ট্রেট লাইনের যে সমীকরণ সেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে পি ওয়াই মাইনাস কিউ এক্স ইকুয়ালস টু কে স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ধরে নাও, তাহলে দুটো স্ট্রেট লাইন দুটোই তো অরিজিন, আচ্ছা এই দুটো স্ট্রেট লাইন দুটোই তো অরিজিন দিয়ে যাচ্ছে, তাহলে যে কোনো একটা লাইন আমরা ধরে নেব। লেখো লেট ওয়াই ইকুয়ালস টু এম এক্স, let y equals to mx be one of the lines. লেখো let y equals to mx be one of the lines. লেখো let y equals to mx be one of the lines. যে লাইনগুলো আছে তার মধ্যে y equals to mx একটা, let y equals to mx be one of the lines হয়েছে। এবার লেখো since the distance of the point pq, since the distance of the point pq, since the distance of the point ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে p, q, since the distance of the line pq, since the distance of the point pq from the line y equals to mx, y equals to mx is ছোট হাতের k, let y equals to mx be one of the lines, let y equals to mx be one of the lines, full stop. Since the distance of first bracket এর মধ্যে p, q from the line y equals to mx is k, তাহলে আমরা k এর দূরত্বটা লিখব কি, k equals to কি হবে m into p minus q by root over of 1 plus m square, এটাই তো হবে y equals to mx লাইনের দূরত্ব। আমরা যদি এটা y equals to mx তো না y minus mx ধরেছি, তাহলে এখান থেকে আমরা কি করব y minus mx equals to 0, এর ডিস্টেন্স কিভাবে বের করব, এখানে p আর q পয়েন্ট থেকে ডিস্টেন্স বের করলে কি হয়, মডুলাস অফ q minus m into p by root over of 1 plus minus m এর, এটাই তো দূরত্ব। এবার মডটা তুলে দিলাম, তো এটাই তো হচ্ছে mp minus q, ঠিক আছে। আচ্ছা দুই সাইড স্কোয়ার করে দাও, তাহলে k স্কোয়ার ইন্টু 1 প্লাস m স্কোয়ার ইকুয়ালস টু mp মাইনাস q, ঠিক আছে। আচ্ছা কে স্কোয়ার 1 প্লাস এম স্কোয়ারে দেখো এম স্কোয়ারের ভ্যালু কী বসাবো বলো, এম স্কোয়ারের ভ্যালু কী বসবে, ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই বাই এক্স ইন্টু পি মাইনাস কিউ। আচ্ছা এখানে যদি লসাগু করে দিই এক্স স্কোয়ার, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু, যদি এখানে এক্স লসাগু করে দিই তাহলে কী হবে, পি ওয়াই মাইনাস কিউ এক্স হবে, এটাই তো হবে। কোনটা, ও এটার হোল স্কোয়ার হবে, এটারও হোল স্কোয়ার হবে না, এটারও হোল স্কোয়ার হবে, ঠিক আছে। আচ্ছা দুই সাইড থেকে দেখো এক্স স্কোয়ার বাদ চলে গেল তো, তাহলে এখান থেকে কি পাচ্ছি, কে স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু পি ওয়াই মাইনাস কিউ এক্স তার হোল স্কোয়ার। লিখো হুইচ ইজ দ্য রিকোয়ার্ড পেয়ার অফ স্ট্রেট লাইন, which is the required pair of straight line. ফাঁকিবাজ কি গায়ে লেখা থাকে, কেন দুটো দুটো তো অঙ্ক হয়েছে, তিনটে 8খানা অঙ্ক করানোর কথা হয়েছে, 8খানা, এটা 3 নাম্বার হলো।
পরের অঙ্ক আর আর ভালো লাগছে না নাকি? স্যার এরকম অঙ্ক করেন এরকম অঙ্ক আর নেই, পরের অঙ্ক আবার বড় অঙ্ক। হ্যাঁ কি হলো? ও পারতো লেগেছে মানে আচ্ছা বলছে অবটেন দ্য ইকুয়েশন অফ দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন্স থ্রু দ্য পয়েন্ট x1 y1, x1 y1 পয়েন্ট দিয়ে যাবে সেই পেয়ার অফ স্ট্রেট লাইনের সমীকরণ বের করো। ইচ অফ হুইচ ফর্মস অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেলস, আইসোসেলেস মানে কি? সমদ্বিবাহু, যেটা সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করবে উইথ দ্য বাইসেক্টরস অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রেট লাইন্স। বলে এই স্ট্রেট লাইনের বাইসেক্টরের এই স্ট্রেট লাইনের বাইসেক্টরের সঙ্গে প্রত্যেকটা বাইসেক্টরের সঙ্গে সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করবে এবং x1 y1 পয়েন্ট দিয়ে যাবে সেই পেয়ার অফ স্ট্রেট লাইনটা তুমি বের করো, সমীকরণ বের করো। ঠিক আছে, তাহলে প্রথম কাজ হবে এর বাইসেক্টরের সমীকরণ বের করা, তাই তো? লেখো অ্যান্সার লেখো। এটা কত নাম্বার? লেখো লেখো দ্য ইকুয়েশন অফ বাইসেক্টরস অফ দ্য অ্যাঙ্গেলস, the equation of bisectors of the angles, the equation of bisectors of the angles, the equation of bisectors of the angles, the equation of bisectors of the angles between the lines, between the lines বলো এই লাইনটা, the equation of bisectors of the angles between the lines বলে এটা is, বাইসেক্টরের সমীকরণ কি হয়? x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই a মাইনাস বি ইকুয়ালস টু এক্স ওয়াই বাই এইচ। এটাকে দ্বিঘাত সমীকরণে ভেঙে দাও, এইচ এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স ওয়াই মাইনাস এইচ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। এটাকে 1 নম্বর দাও। আচ্ছা এটা তো দুটো স্ট্রেট লাইনের সমীকরণ না, পেয়ার অফ স্ট্রেট লাইন, তাহলে ধরে নাও সেই স্ট্রেট লাইন দুটো। লেখো লেখো লেট ওয়াই মাইনাস এম ওয়ান এক্স ইকুয়ালস টু 0 অ্যান্ড ওয়াই মাইনাস এম টু এক্স ইকুয়ালস টু 0, লেট ওয়াই মাইনাস এম ওয়ান এক্স ইকুয়ালস টু 0 অ্যান্ড ওয়াই মাইনাস এম টু এক্স ইকুয়ালস টু 0, let y minus m1x equals to 0 and y minus m2x equals to 0 be the equations represented by the equation 1. Let y minus m1x equals to 0 and y minus m2x equals to 0. Let y minus m1x equals to 0 and y minus m2x equals to 0 be the equations represented by the equation 1. তাহলে দেন এটার সমান আমরা কি লিখব? এটার সমান কি লিখব? y মাইনাস m1x ইন্টু y মাইনাস m2x। এখান থেকে আমরা কি পাবো? এটা ইমপ্লাই করবে m1 প্লাস m2 সমান কি হবে? a মাইনাস b বাই h মাইনাস অফ a মাইনাস b বাই h, আর m1 m2 সমান কত হবে আমাদের? -1। হয়েছে? এবার একটা স্ট্রেট লাইনের সমীকরণ লেখো যেটা x1 y1 পয়েন্ট দিয়ে যাবে। লেখো দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট x1 y1, দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট x1 y1, দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট x1 y1 ইজ কি হবে? y minus y1 equals to m into x minus x1, where m is the slope of the line through the point x1 y1. এটাকে 3 নাম্বার দাও। ঠিক আছে, এবার এই লাইনটা ওই পয়েন্ট থেকে যে দুটো লাইন তৈরি হচ্ছে তার সঙ্গে সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করছে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যদি তৈরি করে তাহলে অ্যাঙ্গেলটা সমান হবে,
এরকম যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, এইটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে এই অ্যাঙ্গেলটা সমান হবে। তাহলে এই লাইনটা ওই বাইসেক্টরের যে সমীকরণ দুটো, যে লাইন দুটো আছে সেই লাইন দুটোর সঙ্গে সমান অ্যাঙ্গেল তৈরি করবে। তো লেখো দিস লাইন থ্রি make equal angles. This line 3 make equal angles. This line 3 make equal angles with the bisectors. তাহলে একটার নতি হচ্ছে M1 আর আরেকটার নতি হচ্ছে M2। তাহলে দুজনের নতি কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। বুঝতে পারলে? This line 3 make equal angles with the bisectors. বাইসেক্টরের সঙ্গে সমান অ্যাঙ্গেল তৈরি করবে। তাহলে এইটার নতি আর ওইটার দুটো সমান হয়ে যাবে। ঠিক আছে, আমরা কি করলাম, এই যে এইটার সঙ্গে এইটার নতি, এইটার নতি বের করলাম অ্যাঙ্গেল, আর এইটার সঙ্গে এইটার অ্যাঙ্গেল বের করলাম, দুটো কি হয়ে গেল? সমান হয়ে গেল। এবার কোনাকুনি গুণ ছড়িয়ে দাও, কি হবে? মাইনাস M1 M2, আচ্ছা, প্লাস M স্কোয়ার M2 মাইনাস M1 ইকুয়ালস টু M2 প্লাস M1 M2 মাইনাস M স্কোয়ার M1। ঠিক আছে, আচ্ছা সবগুলো একদিকে নিয়ে চলে এসো। তাহলে 2M, আচ্ছা মাইনাস M2, তাহলে হচ্ছে মাইনাস 2M M1 M2, M স্কোয়ার M2, আর ওইখানে আছে তাহলে প্লাস M স্কোয়ার যদি কমন নিই তাহলে হচ্ছে M2 প্লাস M1। ঠিক আছে, আচ্ছা মাইনাস, এটা হচ্ছে মাইনাস M1, মাইনাসটা যদি কমন নিয়ে নিই তাহলে M1 প্লাস 2M মাইনাস 2M M1 M2 প্লাস, এখানে যদি আমি M1 প্লাস M2 কমন নিয়ে নিই তাহলে হচ্ছে M স্কোয়ার মাইনাস 1 সমান 0। আচ্ছা তাহলে এখানে পাচ্ছি 2M মাইনাস 2M M1 M2-র ভ্যালু কত গো? মাইনাস 1। M1 প্লাস M2-র ভ্যালু মাইনাস A মাইনাস B বাই H, তার আগে একটা মাইনাস, ইন্টু M স্কোয়ার মাইনাস 1 সমান 0। ঠিক আছে, আচ্ছা এটা 2M প্লাস 2M কত হয়ে গেল? 4M হয়ে গেল, তাই না? 4M, H লসাগু করলে H, 4M H মাইনাস, এই দুটো গুণ ছড়িয়ে দিই, AM স্কোয়ার মাইনাস A মাইনাস BM স্কোয়ার প্লাস B। হ্যাঁ, কোন প্লাসটা? এইটা কেন মাইনাস হবে? মাইনাস AM স্কোয়ার মাইনাস BM স্কোয়ার প্লাস 4MH প্লাস A মাইনাস B ইকুয়ালস টু 0। যে এখান থেকে আসছে A মাইনাস B ইন্টু M স্কোয়ার মাইনাস 4MH মাইনাস অফ তাহলে এখান থেকে শ্রীধরাচার্যতে M এর ভ্যালু কী হবে? রুট ওভার অফ মাইনাস B মানে 4H প্লাস মাইনাস রুট ওভার অফ B স্কোয়ার 4H এর হোল স্কোয়ার B স্কোয়ার মাইনাস 4A মাইনাস B ইন্টু C বাই 2 ইন্টু টুয়াইস A। তাহলে 2 কেটে গেল, তাহলে M ইকুয়ালস টু আসছে 2H প্লাস মাইনাস রুট ওভার অফ 4 বাইরে চলে আসলো, তাহলে H স্কোয়ার প্লাস
এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই এ মাইনাস বি। এটা হচ্ছে আমাদের এম এর ভ্যালু। এই না, এখানে একটা 4 থাকবে কারণ এটা হোল স্কোয়ার আছে। তাহলে আমরা পেলাম এটা এম এর ভ্যালু পেয়ে গেলাম। কোনটা? এইটা এইটা হয়েছে। তারপরের লাইনটা ঠিক হবে, মাইনাস কমন নিলে এ মাইনাস বি। তাহলে দুটো নতি পেয়ে গেলাম তো। তাহলে আমাদের পেয়ার অফ স্টেট লাইন কিভাবে বেরোয়? y মাইনাস এম ওয়ান এক্স ইন্টু ওয়াই মাইনাস এম টু এক্স। এবার লেখো হেন্স দ্য ইকুয়েশন অফ দ্য রিকোয়ার্ড লাইন ইজ, রিকোয়ার্ড পেয়ার ইজ, লেখো হেন্স দ্য ইকুয়েশন অফ দ্য required pair is কি হবে আমাদের? y মাইনাস ওয়াই ওয়ান, একটা নতি নেব মাইনাস, প্রথমে প্লাসটা নিচ্ছি রুট ওভার অফ 4h স্কোয়ার মাইনাস প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এটা হলো একটা স্টেট লাইনের সমীকরণ, ঠিক আছে। তার সঙ্গে আর একটা গুণ করো, কি হবে? y মাইনাস ওয়াই ওয়ান, এটা এবার কী হয়ে যাবে? মাইনাস 2h, এই যে মধ্যে মাইনাস নিয়ে নেব, রুট ওভার অফ 4h স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই এ মাইনাস বি, ঠিক আছে, ইকুয়ালস টু 0। এই ক্যালকুলেশনটা এইটা এবার তোমরা করো, এইটার আমি করবো না, চারটে লাইন তোমরা করো। না, মেলাও এক্ষুনি, আমি যে অ্যান্সারটা লিখছি তার সঙ্গে মেলাও। সব ক্যালকুলেশন করে দেবো না, একটা ক্যালকুলেশন তোমরা করো। না আমি দেবই না, আমার খাতা, আমার খাতার মূল্য আছে। দেখতে হবে না, আমার নাম করতে হবে না, আমার নাম সবাই করে। মেলাও ক্যালকুলেশনটা, মিলে গেছে না? তাও শেষ হলো না আজকে, এখনো 4টে অঙ্ক থেকে গেল। বাবা আমি সেটাই, তাই না? হ্যাঁ সত্যি, কালকে ছুটি ওই জন্য।